মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ব্যাকরণের একটি দুর্দান্ত ক্লাস নিয়ে আমি উপস্থিত। আজকে আলোচনার বিষয় বিভক্তি ও অনুসর্গ। তোমাদের পরীক্ষায় বিভক্তি ও অনুসর্গ থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে আজকে আমি খাতা কলমে প্রশ্ন উত্তর সহ যেগুলো লিখে দেব বা আলোচনা করব এর মধ্য থেকেই তোমরা পরীক্ষায় কি পেতে পারো। তো চলো আমরা দেরি না করি কি দেখতে থাকি। চলো তাহলে আমরা শুরু করি। দেখো প্রথম যে প্রশ্ন আছে, বিভক্তি কাকে বলে। আমাদের কারক নির্ণয় করতে গেলে অবশ্যই কি আগে আমাদের বিভক্তি জানতে হবে। তো চলো আমরা দেখে নিই বিভক্তি কাকে বলে। কি বলবে? তো দেখো বিভক্তি শব্দটির অর্থ আমরা দুই দিক দিয়ে কি এটা বলতে পারি, বা আমরা যদি বিভক্তিকে ভাঙি তাহলে দেখো আমরা পাবো কি বি পূর্বক ভজ্যোগ টি বিভক্তি। তো বিভক্তি শব্দের অর্থ দেখো হচ্ছে কি বন্টন বা হচ্ছে কি ভাঙা। তো চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিই যে বিভক্তি কাকে বলে। কি বলবে? দেখো যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে, বাক্য ব্যবহারের ছাড়পত্র দেয় এবং ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক বা কারক নির্ণয়ে সাহায্য করে, তখন তাকে আমরা কি বলি? বিভক্তি বলি। এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার দ্বিতীয় যে প্রশ্ন আছে, আমি সবগুলোর উত্তর লিখে দেবো না, আমি বলে দেবো, তোমরা শুনবে। যেগুলো জটিলতা থাকবে বা থাকতে পারে, সংশয় থাকে, সেটা আমি কি করে দেবো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিভক্তি শব্দের ব্যুৎপত্তি কি? ব্যুৎপত্তি মানে কি বলতো? প্রত্যয়। তাহলে বিভক্তি শব্দের ব্যুৎপত্তি যদি আমরা ভাঙি তাহলে আমরা করতে পারি কি, বি পূর্বক। বি এটাকে বলা হবে পূর্বক চিহ্ন। তারপর রয়েছে কি ভস, ভ বর্গীর জ, এটা হস যোগ তি। তাহলে বিভক্তি শব্দের ব্যুৎপত্তি কি পেলাম, বা বিভক্তি শব্দের প্রত্যয় বি পূর্বক ভযোগ তি, বা তোমরা তিনও করতে পারো, কয়তয় হচ্ছে দন্ত ন। তাহলে বি পূর্বক ভযোগ তি সমান হচ্ছে কি বিভক্তি। এবার তৃতীয় প্রশ্ন রয়েছে এটা, বিভক্তির শব্দের অর্থ কি? কি বলবে? বিভক্তি শব্দের অর্থ বিভাজন। কি জন বললাম? বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন, বা আমরা বলতে পারি কি বন্টন। বিভাজন বা বন্টন। এবার 4 নম্বর যে কোশ্চেন রয়েছে, যে বিভক্তির বৈশিষ্ট্য কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বিভক্তির বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? অনেকগুলি বিভক্তির বৈশিষ্ট্য আছে, আমি একটি থেকে দুটি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। বিভক্তি বিভক্তি হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি। তাহলে কি বিভক্তি কি বললাম? বিভক্তি বিভক্তি ধ্বনি বা ধ্বনি সমষ্টি। ধ্বনি বা ধ্বনি সমষ্টি এটা একটি বিভক্তি, বা তোমরা লিখতে পারো এটা লিখিত। লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি। লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি এটা বিভক্তির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিভক্তি আরো রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। 2 নম্বর আমরা বলতে পারি কি বলতো, শব্দ বা ধাতুর পরে এটা যুক্ত হয়ে অবস্থান করে। কি বললাম? শব্দ বা ধাতুর পরে, শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে বসে, এটি বিভক্তির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরো আছে যে আমরা বলতে পারি শব্দ বা ধাতুকে পদবাচ্য করে বাক্যে ব্যবহারের ছাড়পত্র কি প্রদান করে থাকে। আরো রয়েছে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি হওয়ায় বিভক্তির কোনো নিজস্ব আবিধানিক অর্থ নেই। এটাও মনে রাখবে, এটা নিজস্ব এর কোনো আবিধানিক অর্থ নেই। তাহলে আমরা পেলাম কি বলতো, বিভক্তির বৈশিষ্ট্য কি কি বললাম? 1 ধ্বনি বা ধ্বনি সমষ্টি, লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি। 2 আমরা পেলাম শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে বসে। 3 নম্বর আমরা পেলাম যে বিভক্তি নিজস্ব কোনো আবিধানিক অর্থ নেই।
এবার দেখো পরে যে কোশ্চেন দেখো রয়েছে যে বিভক্তির কাজ কি। বিভক্তির কাজ বা কাজ না দিয়ে পরীক্ষায় থাকতে পারে বিভক্তির প্রয়োজনীয়তা কি, এটাও কিন্তু থাকতে পারে। তো বিভক্তির প্রয়োজনীয়তা দেখো বা কাজ আমি দেখো বলছি, তোমরা শোনো। বাক্যে ক্রিয়াপদের কাল ও পুরুষ নির্দেশ করে। কি বললাম, একটা আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। কি বলবে, বাক্যে দেখো, বাক্যে কি করে, বাক্যে ক্রিয়াপদের, বাক্যে ক্রিয়াপদের, বাক্যে ক্রিয়াপদের কাল, কাল ও পুরুষ, কাল ও পুরুষ নির্দেশ, নির্দেশ করে করে থাকে। আরো দেখবে রয়েছে প্রয়োজনীয়তা। কি প্রয়োজনীয়তা রয়েছে, বিভক্তি বাক্যে পদের সঙ্গে পদের একটা অন্বয় বা সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে থাকে। এছাড়াও দেখবে রয়েছে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে বাক্যে প্রয়োগের উপযোগী করে গড়ে তুলতে বিভক্তি কাজ করে থাকে। তারপর দেখো রয়েছে পরে প্রশ্ন, দেখো রয়েছে বিভক্তি কয় প্রকার ও কি কি। কি বলবে, দেখো বিভক্তি দুই প্রকার। কয় প্রকার বললাম, বিভক্তি দুই প্রকার। যথা দেখো, এক দেখো রয়েছে শব্দ বিভক্তি। কি বললাম, এক শব্দ বিভক্তি, আর দুই হচ্ছে ধাতু বা ক্রিয়া বিভক্তি। ধাতু বা কি বললাম, ক্রিয়া বিভক্তি। তাহলে বিভক্তি কয় প্রকার পেলাম, বিভক্তি দুই প্রকার। যথা এক শব্দ বিভক্তি, দুই দেখো ধাতু বা ক্রিয়া বিভক্তি। তারপর দেখো রয়েছে 7 নম্বর, দেখো যে কোশ্চেন রয়েছে যে শব্দ বিভক্তি কাকে বলে। কি বললাম, শব্দ বিভক্তি কাকে বলে। কি বলবে, শব্দ দেখো যে ধ্বনি বা ধ্বনির সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, ব্যবহারে বাক্যে ব্যবহারের ছাড়পত্র দান করে থাকে, তখন সেই ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে বলা হবে কি, শব্দ বিভক্তি। এটাও যদি মনে রাখতে না পারো বলবে শব্দের পরে যে বিভক্তি যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং বাক্যে ছাড়পত্র দান করে থাকে, তখন তাকে বলা হবে কি, শব্দ বিভক্তি। তাহলে শব্দের পরে যে বিভক্তি যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং বাক্যে ব্যবহারের ছাড়পত্র দিয়ে থাকে, তখন তাকে বলা হবে কি, শব্দ বিভক্তি। তাহলে দেখো আমরা এবার পরে কোশ্চেন দেখো জেনে নেব। শব্দ বিভক্তি পেলাম, প্রশ্নগুলো তোমরা দেখো এখান থেকে যদি পরীক্ষা এসে থাকে বিভক্তি এবং অনুসর্গ থেকে, অবশ্যই এর মধ্য থেকে তোমরা কমন পাবে। এবার দেখো পরে কোশ্চেন দেখো রয়েছে ধাতু বিভক্তি কাকে বলে। কি বলবে, ধাতুর পরে যে বিভক্তি যুক্ত হয়ে, ধাতুর পরে যে বিভক্তি যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে এবং বাক্যে উপযোগী করে গড়ে তোলে, তখন তাকে বলা হবে কি, ধাতু বিভক্তি। আর একবার দেখো বলে নি, দেখো যে ধ্বনি বা ধ্বনির সমষ্টি লিখিত বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে, ধাতুকে কি বললাম, ক্রিয়াপদে পরিণত করে এবং বাক্যে ব্যবহারের ছাড়পত্র দিয়ে থাকে, তখন তাকে বলা হবে কি, ধাতু বিভক্তি। তারপর দেখো রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমরা টেস্ট পেপারে একাধিক জায়গা দেখবি পেয়েছি এটা, যে শূন্য বিভক্তি কাকে বলে। সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো শব্দ দেখো শূন্য বিভক্তি কাকে বলে। কি বলবে, যে শব্দ বিভক্তি শব্দে যুক্ত হয়ে শব্দটিকে নামপদে পরিণত করে বাক্য ব্যবহারের ছাড়পত্র দান করে অথচ নিজে কি করে, অপ্রকাশিত থাকে। কি থাকে বললাম, নিজে অপ্রকাশিত থাকে, তখন তাকে বলা হবে কি, শূন্য বিভক্তি। তো দেখো আমরা উদাহরণ হিসাবে যদি বলি, উদাহরণ হিসাবে দেখো আমরা যদি বলি, দেখো বুলবুলিতে, আমি একটা দেখো উদাহরণ দিলাম, বুলবুলিতে, বুলবুলিতে কি ধান খেয়েছে। কে খেয়েছে, বুলবুলিতে, বুলবুলিতে ধান খেয়েছে। কে খেয়েছে যদি প্রশ্ন করি দেখবে, তাহলে এখানে দেখবে রয়েছে, দেখবে বুলবুলি যোগ কি বলতো, তে। এটা এখানে কিন্তু বিভক্তি রয়েছে। দেখো বুলবুলি যোগ কি তে, তে কিন্তু বিভক্তি রয়েছে। আমি দেখো বলেছি এমন একটি বিভক্তি থাকবে যেখানে আমরা কিন্তু বুঝতে পারবো না, কিন্তু থাকে। যদি প্রশ্ন করা হয় বুলবুলিতে কি খেয়েছে, যখন বলবো কি খেয়েছে, তখন কি বলবে বলতো,
কি খেয়েছে? ধান খেয়েছে। এই যে এর সঙ্গে দেখবে কিছু নেই মানে কি বলতো, একটা কিন্তু বিভক্তি রয়েছে। কি বিভক্তি? অবিভক্তি রয়েছে। আর এই অবিভক্তিকে কি বলা হবে? এই অবিভক্তিকে বলা হবে কি? শূন্য বিভক্তি কি বলা হবে? কি বললাম? শূন্য বিভক্তি বলা হবে। তাহলে বুলবুল তো ধান খেয়েছে, দেখবে তাহলে খেয়েছে, খাওয়ার কাজটা কি করেছে? বুলবুলি। দেখো তার সঙ্গে কি বিভক্তি রয়েছে কি? তে। তার মানে কি? এটা আমরা শূন্য বিভক্তি পাচ্ছি না, যেহেতু বিভক্তি এখানে আছে। কিন্তু বুলবুলতে কি খেয়েছে? ধান খেয়েছে। দেখবে ধানের সঙ্গে কোনো বিভক্তি নেই, আমরা কিন্তু বুঝতে পারছি না। কোনো বিভক্তি নেই মানে কি আছে? অবিভক্তি রয়েছে। আর এই অটাকে আমরা কি বলছি? অটাকে আমরা বলছি কি? শূন্য বিভক্তি। তারপর দেখবে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো যে তির্যক বিভক্তি কাকে বলে। দেখো তির্যক শব্দের অর্থ হচ্ছে কি? বাঁকা। তির্যক শব্দের অর্থ কি বললাম? তির্যক শব্দের অর্থ হচ্ছে কি? বাঁকা। তো দেখো তির্যক বিভক্তি কাকে বলে, আমরা কি বলবো? যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয়ে যে কোনো পদকে ক্রিয়াপদের সঙ্গে অন্যয় বা সম্পর্ক সাধন করে, এবং তাকেই কি বলা হবে? কি? তির্যক বিভক্তি বলা হবে। এটাও যদি কঠিন মনে হয়, বলবে যে বিভক্তি সব কারকেই প্রযুক্ত হয় বা যে বিভক্তি সব কারকেই ব্যবহার করা হয়, তখন তাকে বলা হবে কি? তির্যক বিভক্তি। তো দেখো আমরা যদি উদাহরণ হিসেবে বলি, এটা কিন্তু অবশ্যই কি বলতো, এটা কিন্তু অবশ্যই কি? তির্যক একটা বিভক্তি। এটা কি বিভক্তি বললাম? এটা অবশ্যই তির্যক বিভক্তি, কারণ আমাদের যে 6টা কারক রয়েছে, 6টা কারকেই কিন্তু এই ব্যবহার কি দেখা যায়, তাই এটাকে আমরা তির্যক বিভক্তি বলি। তো একটা উদাহরণ দেখো, আমি যদি বলি, দেখো আমি 6টা কারকের উদাহরণ দেবো না, আমি হয়তো 2 থেকে 3টে উদাহরণ দেব, তোমরা দেখো। আমি একটা দেখো উদাহরণ লিখছি, দেখো তিলে কি হয় বলো তো? তিলে তেল হয়। তিলে কি হয়? তেল হয়। এখানে দেখবে তিলে মূল শব্দ কি বলতো? তিল। মূল শব্দ কি? মূল শব্দ দেখো হচ্ছে কি? তিল। তার সঙ্গে কি রয়েছে? এ বিভক্তি রয়েছে, এটা, তাই না? তাহলে দেখবে, তাহলে এটা কিন্তু অবশ্যই কি তির্যক বিভক্তি, দেখবে এটা তির্যক বিভক্তি। আরেকটি দেখো উদাহরণ আমি যদি দিই, দেখো 2 নম্বর দেখো উদাহরণ যদি দিই, তাহলে তিলে তেল হয়, এটা অবশ্যই অপাদান কারক, তাহলে অপাদান কারকে এই বিভক্তি কিন্তু এখানে রয়েছে। তারপরে দেখো যদি আমি বলি যে পাগলে কি না বলে, দেখো একটা উদাহরণ দেখো লিখছি, দেখো পাগলে কিনা, পাগলে কিনা বলে, তাই না? এই একটা উদাহরণ দেখো লিখলাম। কে বলে? দেখো প্রশ্ন, দেখো কে বলে? কে বলে? পাগলে। দেখো এখানে মূল শব্দ কি বলতো? মূল শব্দ হচ্ছে কি? পাগল। তার সঙ্গে বিভক্তি রয়েছে কি? এ। তাহলে দেখো এটা পাগলে কে কিনা বলে, কে বলে? পাগল। অর্থাৎ এটা আমরা কি বলবো? এটা অবশ্যই কি? কর্তৃকারক। তাহলে দেখো কর্তৃকারকে আমরা এ বিভক্তির প্রয়োগ কিন্তু দেখতে পাচ্ছি। আবার দেখবে অপাদান কারকে এ বিভক্তির আমরা প্রয়োগ কি দেখতে পাচ্ছি। আবার একটি উদাহরণ যদি বলি, দেখো ফুলে ফুলে মৌমাছি বসে, তাহলে কোথায় কোথায় বসে? কোথায় কোথায় বসে বলবে? ফুলে ফুলে। তাহলে ফুল হচ্ছে কি? মূল শব্দ, তার সঙ্গে এ বিভক্তি। আবার ফুল মূল শব্দ, তার সঙ্গে এ বিভক্তি। অর্থাৎ দেখো ফুলে ফুলে এখানে এ বিভক্তি রয়েছে, এটা অধিকরণ কারকে এ বিভক্তি রয়েছে। ঠিক এইভাবে দেখো আমাদের 6টি যে কারক রয়েছে, 6টি কারকই আমরা এর কি? এর একটা প্রয়োগ কিন্তু দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা কি বলছি? তির্যক বিভক্তি বলছি। তারপর দেখো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো রয়েছে, অনুসর্গ কাকে বলে। তো এটাও কিন্তু প্রশ্ন আসে, এটা লেখা হয়নি প্রশ্নটা। অনুসর্গ এক ধরনের কি? তোমরা কি বলবে? অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। কি ব্যয় বললাম? অব্যয়। যার কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, তখন সে পদকে আমরা কি? অব্যয় পদ কি বলে থাকি। তো অনুসর্গকে যদি আমরা ভাঙি, বা অনুসর্গে দেখো আমরা যদি প্রত্যয় করি, কি পাবো বলতো? দেখো অনুসর্গের যদি আমরা ভাঙি, তাহলে এর দেখো প্রত্যয় বা ব্যুৎপত্তি কি পাবো? অনু পাবো। অনুপূর্বক দেখো আমরা পাবো কি? সৃজ। দন্তুসয় হস্তীর্ণ হবে, এটা অবশ্যই। যোগ হচ্ছে কি? অ। তাহলে দেখো অনুসর্গকে ভেঙে আমরা কি পেলাম? অনুপূর্বক সৃজযোগ অ। অনুপূর্বক কি? সৃজযোগ অ। তাহলে অনু শব্দের অর্থ হচ্ছে কি? পশ্চাৎ, আর সৃজ শব্দের অর্থ সৃজন করা বা সৃষ্টি করা। তাহলে দেখবি এখন প্রশ্ন হলো, অনুসর্গ কার পশ্চাতে বসে এবং কি সৃষ্টি করে? তখন দেখবে আমরা কি বলবো বলতো? কি বলবো? এটা বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে এটা। তাহলে অনুসর্গ কি? অনুসর্গ এক ধরনের অব্যয়, যা বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে এবং পদের অর্থকে সুনির্দিষ্ট করে কারকের অর্থ সৃষ্টি করে থাকে, তখন তাকে আমরা কি বলি? অনুসর্গ বলছি। আবার দেখো বলি,
তাহলে অনু, দেখো অনু হচ্ছে অনু শব্দের অর্থ হচ্ছে কি পশ্চাৎ পরে, আর সৃজ শব্দের অর্থ হচ্ছে কি সৃজন করে। তাহলে অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে কি এক ধরনের অব্যয় যা বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে অবস্থান করে শব্দ বিভক্তির মতো কাজ করে, পূর্বপদের কারকের অর্থ প্রকাশ করে ও পূর্বপদের অর্থকে সুস্পষ্ট সুনির্দিষ্ট করে, সেই অব্যয় পদগুলিকে আমরা কি বলবো? অনুসর্গ বলবো। তাহলে দেখো অনুসর্গটা খুব ইম্পর্টেন্ট। এটা অনুসর্গ যদি প্রত্যয় নির্ণয় করতে যায় আমরা কি বলবো? অনুপূর্বক সৃজযোগ অ। এটা এক ধরনের কি বলতো? অনুসর্গ হচ্ছে কি এক ধরনের কি অনুসর্গ, এটা পরীক্ষায় কিন্তু আসে। অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। কি ভাই বললাম? অনুসর্গ হচ্ছে কি এক ধরনের অব্যয়। তারপর দেখো পরের প্রশ্ন দেখো রয়েছে, দেখো অনুসর্গের অপর দুটি নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। অনুসর্গের অপর দুটি নাম, এক দেখো আমরা বলছি পরসর্গ। কি স্বর্গ? এক দেখো বলছি পরসর্গ, আর দুই দেখো আমরা বলছি কি কর্মপ্রবচনীয়। কি বচনীয়? কর্মপ্রবচনীয়। তাহলে অনুসর্গের অপর দুটি নাম কি? এক দেখো বলছে পরসর্গ, আর দুই দেখো যেটা বলছে সেটাকে বলা হচ্ছে কি কর্মপ্রবচনীয়। তোমাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে অনুসর্গের অপর নাম পরসর্গ কেন? এই প্রশ্নটাও কিন্তু খুবই পরীক্ষায় আসে। অনুসর্গের অপর নাম পরসর্গ কেন, কি বলবে? অনুসর্গ যেহেতু বিশেষ্য বা সর্বনাম পদের অনুপদ বা উত্তর পদ রূপে ব্যবহার করা হয়, অনুসর্গের পরে বসে, এটা অনুসর্গের পরে বসে বলে অনুসর্গের অপর নাম কি পরসর্গ। এটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই অনুসর্গকে আমরা কর্মপ্রবচনীয় বলি কেন? তো দেখো সংস্কৃত ব্যাকরণের ধারণা অনুযায়ী অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয়। কারণ কি? অনুসর্গের যেহেতু নিজস্ব কোনো অর্থ, অনুসর্গের নিজস্ব অর্থ আছে এবং তা আলাদাভাবে কর্ম বা কাজ করতে পারে। অনুসর্গের নিজস্ব অর্থ রয়েছে এবং তা আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, সেই জন্য অনুসর্গকে আমরা অন্য কর্মপ্রবচনীয় নামেও কি ডাকতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্ন দেখো, এখান থেকে আমরা দুটো প্রশ্ন পেলাম। অনুসর্গের অপর নাম পরসর্গ, কারণ এটা পরে বসে বলে পরসর্গ, আর কর্মপ্রবচনীয় মানে কি অনুসর্গ নিজস্ব অর্থ নেই এবং তা আলাদাভাবে কর্ম বা কাজ করতে পারে, সেই জন্য অনুসর্গের অপর নাম কি কর্মপ্রবচনীয়। তো দেখো পরের প্রশ্ন এখানে রয়েছে, দেখো অনুসর্গের অপর নাম পরসর্গ কেন? আমি দেখো বললাম, আবার দেখো বলি, অনুসর্গ যেহেতু বিশেষ্য বা সর্বনাম পদের হচ্ছে কি পরে বসে, সেই জন্য অনুসর্গকে আমরা কি বলি? পরসর্গ বলি। তারপরে দেখো রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, টেস্ট পেপারে অনেক জায়গায় এটা পাবে হয়তো। বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। একটি পার্থক্য আসতে পারে, আবার একটি তোমার মিল, মিল বা হচ্ছে কি অমিল, বা সাদৃশ্য বা কি বৈসাদৃশ্য। তো দেখো আমি প্রথমে দেখো বলবো বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি মিল বলবো। কি বলবো? দেখো একটি মিল, মিল মানে হচ্ছে কি সাদৃশ্য। মিল মানে কি বললাম? মিল মানে হচ্ছে কি সাদৃশ্য। কি বলবে? উভয়ই দেখবে সাধারণত শব্দের পরে বসে, মানে বিভক্তি, দেখো বিভক্তি ও অনুসর্গ, কি স্বর্গ বললাম? বিভক্তি ও অনুসর্গ উভয় উভয় এই দেখো শব্দের কোথায় বসে? শব্দের পরে বসে। বিভক্তি অনুসর্গ উভয়ই শব্দের 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 পরে পরে বসে। এটা কি পেলাম বলো তো? এটা আমরা কি মিল পেলাম। আরো মিল দেখবে রয়েছে, যে আরো মিল কি আছে আমরা বলতে পারি, শব্দ বিভক্তি ও অনুসর্গ উভয়ই কারকের অর্থ প্রকাশের জন্য কাজ করে বা কারক হচ্ছে সম্পর্ক নির্দেশ করে। কারক উভয়ই দেখবে, বিভক্তি কারক সম্পর্ক নির্দেশ করে, আবার অনুসর্গ কারক সম্পর্ককে নির্দেশ করে থাকে। এটা আমরা কি পেলাম? এটা আমরা কি মিল পেলাম। আর দেখো অমিল, অমিল মানে হচ্ছে কি পার্থক্য, বা এটাকে আমরা কি বলতে পারি? বৈসাদৃশ্য বলতে পারি। তো দেখো তাহলে বৈসাদৃশ্য হিসাবে আমরা কি বলতে পারি? দেখো তাহলে এক নম্বর দেখো বলতে পারি, দেখো এক দেখো বলতে পারি বিভক্তি, কি বলতো? বিভক্তির বিভক্তির নিজস্ব কোনো বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই। বিভক্তির নিজস্ব কোনো কি নেই? বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে এটা যেহেতু নেই, তাহলে ওই পরক্ষণে দেখবে যেটা আছে ওটা কিন্তু থাকবে। কিন্তু দেখবে এখানে আমরা কিন্তু দিয়ে কি লিখতে
পারি, কিন্তু অনুসর্গের নিজস্ব কি আছে? অনুসর্গের নিজস্ব অর্থ আছে। তাহলে বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব কি অর্থ রয়েছে। আবার আমরা আরেকটি পার্থক্য বলতে পারি, বিভক্তির স্বতন্ত্র বা আলাদা কোনো প্রয়োগ কিন্তু দেখতে পাওয়া যায় না, কিন্তু অনুসর্গ দেখবে এরা শব্দের সঙ্গে মানে যুক্ত হয়ে বসে না, এরা আলাদা আলাদা রূপে কি ব্যবহার করা হয় বা আলাদা আলাদা ভাবে কি এরা বসে। তাহলে বিভক্তি চিহ্ন সর্বদা শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, এই পার্থক্যটা বলতে পারো। আর অনুসর্গ দেখবে শব্দের সঙ্গে যুক্ত হয়ে না বসে একটু আলাদা আলাদা ভাবে কি বসে। এই ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের মাধ্যমিক ইউটিউব চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং কোনো বন্ধু ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজ মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে ফলো করে কি সাথে থাকবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।